ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, নতুন করে যে ভ্যাকান্সির খবর তোমাদেরকে দেব শুধু নয়, এই ভিডিওতে আমি এই যে ভ্যাকান্সি বা মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আমি ইন ডিটেলস তো বলবই, সাথে আমি যেটা বলবো মানে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে বেশি এবং কতগুলো সিট, সিলেবাস, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ব্যাপারটা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তার আগে একটা ডিসক্লেমার দিয়ে একটা কথা বলে রাখি। দেখো, এই যে তিন রকম মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল, তিন রকমের পোস্টের যে ভ্যাকান্সি বেরিয়েছে, এটা এক এক করে বেরোচ্ছিল। তো গতকাল আমাদের একটা থার্ড চ্যানেল যেটা আছে সেটাতে মেকানিক্যালের উপরে বেস করে আমি কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়েছি, যেটা তপবন স্টেট গভর্নমেন্ট জব বলে, সেখানে। তো এখন যে এই ভিডিওতে আমি ইন ডিটেলস ডিসকাশন করব কোন কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াসে কোয়েশ্চেন এসেছে, সেগুলো তো বলবো, তার সাথে সাথে আমি টোটাল ইনফরমেশনটা তোমাদেরকে দেব। তো প্রিয় স্টুডেন্টস, আমরা ভিডিওতে যাব। তো দেখো, যে কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট, অ্যাকচুয়ালি মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্টের জন্য এটা নেভে লোক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা পোস্টের নাম SAE। ঠিক আছে, আর এটা তো আমাদের নম্বর। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি। দেখো, হ্যাঁ, এবার দেখো প্রিয় স্টুডেন্টস, এই যে MSc মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যেটা, সেখানে যে সাব ইঞ্জিনিয়ার তার যে রিকোয়ারমেন্ট আছে, তার টোটাল 125টা ভ্যাকান্সি আছে। দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 19টা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে 78টা, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে 28টা। এখন এই যে টোটাল ভ্যাকান্সি, এর ভ্যাকান্সি সার্ভিসটা সিভিলটাকে নিয়ে প্রথম ডিসকাস করা হয়েছে, যেহেতু বেশি ভ্যাকান্সি। দেখো কী কী লাগবে, এই ক্রাইটেরিয়াগুলো সব জায়গায় প্রায় একই হবে। আর এই যে যা ভ্যাকান্সি লিস্ট এখানে দেখলে তোমরা বুঝতে পারবে, একটু একটু জুম করে যদি আমি দেখাই জিনিসটা। দেখো, ইউআর হচ্ছে 31টা, ইডব্লিউএচ 8টা, ইউআর পিডব্লিউডি 3টা এবং এসসি 18টা, এসটি 5টা, ওবিসি এ 8টা এবং ওবিসি বি 5টা। ঠিক আছে, এই ব্যাপার। আর এখানে দেখো, পে স্কেল মারাত্মক, খুব বড় চাকরি এটা। আর দেখো কী কী লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তোমার একটা, মানে ডিপ্লোমা 3 ইয়ার সার্টিফিকেট, বা যারা ইকুইভ্যালেন্ট বা হায়ার এডুকেশন যদি থেকে থাকে তার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। বয়স 27 37 ইয়ার্স হতে হবে। আর যেটা তোমার দেখো, এজ হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট যেটা আছে সেটাই ধরা হবে, অন্য কোনো সার্টিফিকেটের এজ কিন্তু প্রোভাইড করা হবে না, ধরা হবে না। ঠিক আছে, এটা আমরা এখান থেকে বুঝে নিলাম। এবার আমরা আসবো, দেখো, এবার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ব্যাপারটা একই, শুধুমাত্র ভ্যাকান্সির পরিমাণটা এখানে কম। আর হচ্ছে যা সিস্টেম আমি সিভিলের জন্য বললাম, সেম অ্যাজ সেম আমি বলে টাইম নষ্ট করতে চাইবো না তোমাদের, কারণ এখানে অনেক বড়, এরপরে অনেক অনেক কিছু বলার আছে আমার। মেকানিক্যালের ক্ষেত্রে দেখো 28টা ভ্যাকান্সি আছে। আমি যেটা বলছিলাম, মানে আমাদের যে চ্যানেলটা হচ্ছে তপবন, সেটা স্টেট গভর্নমেন্টের জন্য স্পেশালি, তপবন স্টেট গভর্নমেন্ট জব, এবং ওখানে ক্লাস থেকে শুরু করে সব কিছু আমরা ওখানে প্রোভাইড করছি স্টেট গভর্নমেন্টের জন্য। যেমন স্কুল সার্ভিসেস, গ্রুপ সি, গ্রুপ ডি, সবগুলো বা ডিটেলস ওখানেই কিন্তু আমরা সব প্রোভাইড করছি অলরেডি। ঠিক আছে, তো এটা এই আমাদের চ্যানেলের নাম তপবন স্টেট গভর্নমেন্ট জব বলে, কারণ এখানে তো আমরা বেশিরভাগই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই সমস্ত নিয়ে কথা বলি। তো তো সেই জন্য আমরা মিসম্যাচ যাতে না হয়ে যায়, ভিডিওর পর ভিডিও ওভারল্যাপিং না হয়ে যায়, চ্যানেলে এই একটা ভয় থাকে। ঠিক আছে, ওটা ওভারল্যাপিং হলে স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়। তো এটা আমরা বুঝে নিলাম, তারপরে আমরা চলে আসবো। টোটাল ভ্যাকান্সি তো জানলাম 125টা, একদম ওকে। লাস্ট ডেট হচ্ছে 8/7 এত। ঠিক আছে, আর এজ লিমিট যেটা আছে সেটা 37 বছর, 37 বছর। আর কোয়ালিফিকেশন ডিপ্লোমা অ্যাট এ গ্লান্স, বিটেক অলসো অ্যাপ্লাই, সিলেকশন রিটেন টেস্ট হবে প্লাস ইন্টারভিউ হবে। আসবো ডিটেলস। 200 টাকা ফিজ ইউআর বা ইডব্লিউএসদের জন্য, আদার্সের জন্য 50 টাকা। এক্সাম সেন্টার হচ্ছে শুধুমাত্র কলকাতাতেই হবে। এটা আমরা ক্লিন বুঝে নিলাম। এবার আমরা আসবো সিলেবাস সংক্রান্ত ব্যাপারে, দেখে নিই আমরা একটু বড় করে, একটু জুম করে নিয়ে সামনের দিকে দেখি। এবার দেখো, রিটেন টেস্ট টোটাল মার্কস হচ্ছে 200 নম্বর, কিন্তু কোশ্চেন সংখ্যা দেখো 100, তার মানে প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, কিন্তু নেগেটিভ মার্কস প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর। তার মানে বুঝে দেখো, নেগেটিভ কিন্তু একটা বিরাট বড় খেলা এখানে, কারণ হচ্ছে মানে 1 নম্বর করে নেগেটিভ, 2 নম্বরের কোশ্চেনের মানে 1 নম্বর, মানে 0.50 নেগেটিভ মার্কস, মারাত্মক ব্যাপার। রেল থেকে কিন্তু আরো ভয়ঙ্কর। আর যে ল্যাঙ্গুয়েজটা হবে শুধুমাত্র ইংলিশ, হিন্দি বা বাংলাতে হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। টোটাল যে টাইমটা থাকবে 1.5 ঘন্টা টাইম থাকবে 100টা কোশ্চেনের জন্য। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য যেটা থাকবে 40টা মার্কস থাকবে। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি বেসড অন দ্য রিটেন টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এটা হবে। তোমরা ইন্টারভিউয়ের প্রচুর ভিডিও আমাদের এই চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা আছে, বিভিন্ন রকম ডেমো ভিডিও,
বা সাক্ষাৎকার, এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাক্ষাৎকারও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে, তাদের প্রপার গাইড আছে। আচ্ছা, আমি যে বলবো কোনটাতে কোনটাতে বেশি কোশ্চেন এসেছিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল, সেটাও আলোচনা করবো। এই অনলাইন এটাতে অ্যাপ্লাই করার এই যে সিস্টেমটা, পুরো এখানে এদের ওয়েবসাইটটা দেওয়া আছে, পুরো ক্লিনটা বুঝে নাও কোথায় কি আছে। এবার আমি আপকামিং ব্যাচ, ও সরি, এটা আবার লিখে দিয়েছে। আমাদের যেসব ব্যাচগুলো এখন শুরু হচ্ছে বা চলছে আর কি, ডব্লিউবি মানে শুরু হয়েছে ভর্তি, সেটা হচ্ছে WSSC গ্রুপ সি ব্যাচ অনলাইনে, আর এটা হচ্ছে গ্রুপ ডি অনলাইনে, যেটা বেরোবে আর কি আপকামিং। রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ অনলাইনে, এগুলো ক্র্যাশ কোর্স হচ্ছে সব। আর NTPC ক্র্যাশ কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট, এগুলো সব ক্র্যাশ কোর্স হচ্ছে। আর আমাদের ফান্ডামেন্টাল ব্যাচ সেগুলোও কিন্তু অলরেডি চলছে, মানে ভর্তি চলছে। আমাদের আপকামিং এ মাসে একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স, সবার জন্য। সেটা রেল এবং PSC SSC সব কিছু মিলে, সেটা একটাতে পড়লে সব কিছু কভার হয়ে যায় মোটামুটি, ঠিক আছে। তো আমরা যে সিস্টেমে পড়াই সেগুলো আস্তে আস্তে তোমাদের মানে একদম বেস থেকে শুরু করে সেভাবে চলো, ব্যাপারে আমি কথা বাড়াবো না, আমি সামনে চলে যাচ্ছি। ও, আবার এখানে রয়েছে সেইটা, নিউ অফলাইন ব্যাচ জুন থেকে শুরু হচ্ছে, অনলাইন ব্যাচও শুরু হচ্ছে। আর আর BLP সাইকো ব্যাচেও অ্যাডমিশন চলছে আমাদের। আর NTPC ক্র্যাশ কোর্স অনলাইন এগুলো দেখে নাও, এগুলো নিয়ে ম্যাটার নয়, দেখে নাও। আসলে ম্যাডাম এটাকে রেডি করে রেখেছে, আমি খেয়াল করিনি ব্যাপারটা, ঠিক আছে। চলো, এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো বিগত বছর চলছে এটা বিশ্লেষণ করে আমি যেটা দেখেছি যে কোন কোন বিষয়ের উপরে কোশ্চেন আসবে, মানে কোন কোন চ্যাপ্টারকে বেশি ফলো করা হয়েছে সেটা একবার খেয়াল করে দেখায় তোমাদের। দেখো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং খুব আসছে এখান থেকে কোশ্চেন, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, সয়েল মেকানিক, আর বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে কংক্রিট টেকনোলজি, বিল্ডিং মেটেরিয়াল সায়েন্স, এই সমস্তর উপরে কিন্তু কোশ্চেন বেশিরভাগই আসছে, ঠিক আছে প্রিয় স্টুডেন্টস। তাহলে মনে থাকে যেন এইগুলোর উপরে বেশি জোর দেবে, বাকি চ্যাপ্টারগুলো অতটা ইম্পর্টেন্ট না যতটা এইগুলো ইম্পর্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এবার আমি আর যদি তোমরা বলো যে না বুক লিস্ট তৈরি করে দিতে, একটা মানে কোন কোন ডিপার্টমেন্টের কোন বই পড়তে ভালো হয়, তাহলেও প্রচুর কমেন্টস করলে কিন্তু আমি সেই ব্যাপারটা তোমাদের ডিটেলস দেবো আর কি, ঠিক আছে। তো চলে যাচ্ছি। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফ্লুইড মেকানিক্সটা খুব ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস, প্রোডাকশন টেকনোলজি, মানে প্রোডাকশন টেকনোলজি, এটা খুব ইম্পর্ট্যান্ট। হিট ইঞ্জিন, আর হচ্ছে থার্মোডাইনামিক্স, এইগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমরা যখনই পড়া শুরু করবে এই চ্যাপ্টারগুলোকে বেছে প্রথমে নোট তৈরি করবে। দেখো, আজকাল চাকরি পেতে গেলে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট লজিক, সেটা হচ্ছে যে তোমার বেস নলেজ আছে কিনা সেটা দেখছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে নলেজ থাকাটা যে কতটা ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বিষয়ের, শুধু এই বিষয় না, আমি পড়াতে গিয়ে আমার অভিজ্ঞতা বলে যে চাকরি পাওয়া থেকে পড়ানো সব কিছুর মিলে একটা ফান্ডামেন্টাল নলেজটা খুব জরুরি। আমরা চালাকির দ্বারা ফোড়া ফাটানো যায় না, ভ্রূণ ফাটানো যায়, কিন্তু ফোড়া ফাটানো যাবে না, তার জন্য অপারেশন দরকার। সেই জন্য আমি বেসটাকে ক্লিয়ার করতে বলি, তো এগুলো পড়বে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি বলছি, এখানে লেখা নেই, সেটা হচ্ছে দুটো মেশিন পার্ট, DC মেশিন এবং AC মেশিন, এগুলো পার্ট। AC নেটওয়ার্কটা খুব ইম্পর্ট্যান্ট, তার সাথে কিছু কম্পিউটার নলেজ আর কিছু ইলেকট্রনিক্সের কোশ্চেন, সেগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খুব আসে। তো এই ডিসির মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। ডিসি মেশিনের মধ্যে তোমার ডিসি মোটর, সিঙ্ক্রোনাস DC মোটর সব কিছু রয়েছে। আবার AC মেশিনের মধ্যে তোমার ইন্ডাকশান মোটরগুলো রয়েছে বা সিঙ্ক্রোনাস মোটরগুলো রয়েছে ইন্ডাকশানের মধ্যে, ঠিক আছে। বা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ইকুইপমেন্টস, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। তা এই যে টোটাল ব্যাপারটা, এখন প্রশ্ন হচ্ছে যে 2016 সালের পরে এটা কিন্তু রিক্রুটমেন্ট, 16 সালের পরে রিক্রুটমেন্ট। তুমি ভেবে দেখো, স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট করার ক্যাপাসিটি রয়েছে, চাইলে রিক্রুটমেন্ট করতে পারে, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে দিনের পর দিন ডিলে করে রিক্রুটমেন্ট সিস্টেমকে বাধা করে কেস হয়ে সব কিছু একটা জলাঞ্জলি হয়ে যাচ্ছে। নতুন করে যে ধারাবাহিকতাটা শুরু হয়েছে, গড গিফটেডভাবে যদি এটা টিকে থাকে তাহলে অন্তত মঙ্গল পশ্চিমবাংলার স্টুডেন্টদের, না হলে স্টুডেন্টদের একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন এমন একটা সিচুয়েশান হয়ে গেছে এখন স্টুডেন্টদের, তারা না পারে কম্পিটিশন লাইন ছাড়তে, না পারে কম্পিটিশন লাইন ধরে রাখতে, মানে আসলে বয়স একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তো আর স্টেট গভর্নমেন্ট টোপ দিয়ে রয়েছে 37 বছর, 38 বছর, 40 বছর, 42 বছর বয়সের টোপ, এগুলো ভাবো একবার। এবার স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যা ঘটনা, তো আমরা পশ্চিমবাংলায় বসবাস করে এটুকু আশা করতে পারি এখন অন্তত একটা নির্বাচনের মানে একটা রিক্রুটমেন্টের জোয়ার আসা উচিত কিন্তু এখন, কারণ চারিদিকে প্রচুর ভ্যাকান্সি জমা হয়ে রয়েছে। দেখা যাক, রিক্রুটমেন্ট না শুরু হলে তার ভরসা আমরা পাচ্ছি না।
কারণ কোনো গভর্নমেন্টকে বিশ্বাস করব তখনই যখন তার কাজটাকে সম্পূর্ণ কমপ্লিট বা ক্লিয়ারেন্স পাবো আমরা, তখনই তাদেরকে ভরসা করা যায়। তাছাড়া কী করে আমরা ভরসা করি বলো? সবাই তো খেলছে, মানে জনগণকে নিয়েই সবাই খেলে আর কি। সে আর যাকেই যা বলবে, মানে অনেক দুঃখ কষ্ট স্টুডেন্টের মনের মধ্যে জমা থাকে, সেগুলো স্টুডেন্টরাই জানে, বাকিরা কেউ জানে না। এবং তাদের সঙ্গে যারা রিলেটেড ব্যক্তিবর্গ তারা কিছুটা বোঝে, অনুভব করে, কিন্তু যে কষ্ট পায় সেই কিন্তু কষ্ট পায়, তার কষ্ট কেউ শেয়ার করতে পারে না, ভাগ নিতে পারে না। ঠিক আছে? তো আমি এই অবধি রাখলাম। তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু যদি জানার দরকার থাকে তো বলবে। আর স্টেট গভর্নমেন্টের ভিডিও যদি দেখতে চাও বা পড়াশুনো সম্পর্কে বা ক্লাস যদি পেতে চাও, তাহলে আমাদের তপবন স্টেট গভর্নমেন্ট জব বলে নতুন ইউটিউব চ্যানেল, ওটা ফলো করলে পুরো কমপ্লিট গাইডলাইনটা পেয়ে যাবে। মানে হেজিলেস করার জন্য, মানে সব চ্যানেল এক চ্যানেলের মধ্যে সব কিছু দিলে মুশকিল হয়ে যাবে, তাই এখানে তো সব রকম খবরই দেবো, কিন্তু একটা স্পেশাল চ্যানেল ওটা। যে ঠিক আছে, তা আজকে এখানেই রাখলাম। তোমরা খুব ভালো থেকো, তোমাদের প্রতি অনেক আশা এবং ভরসা করে এখানেই আজকে রাখলাম। ভালো থেকো তোমরা, বেস্ট অফ লাক।